মুখ দেখে দেখে সবাইকে চিহ্নিত করা হচ্ছে। 70 জনকে এখনো পর্যন্ত চিহ্নিত করেছে সরকার। এখন গুন্ডা দমন আইন কিন্তু প্রয়োগ হবে। যারা যারা পুলিশের উপরে পাথর ছুঁড়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদেরকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশ থেকে কোনো বাবা এসে বাঁচাতে পারবে না, কোনো সিপিএম নেতা, তৃণমূল নেতা বাঁচাতে পারবে না। যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছেন তাদেরকে জেলে তো যেতেই হবে, বাড়িঘর বিক্রি করে সেই ক্ষতিপূরণও দিতে হবে। গতকালকে দেখলাম একজন বাংলাদেশের জামাতের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে এটাই সঠিক সুযোগ, এই ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে দিন আপনি, আমরা আপনার পাশে রয়েছে, আমরা সব দিক থেকে আপনাকে সহযোগিতা করব। কি বলেছে জামাত নেতা আপনারা শুনুন, তারপরে আমি বাকি কথা বলছি। আমি মমতাকেও বলবো, আপনি বলেছিলেন প্রয়োজনে পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র হয়ে যাবে, আপনি এখনই আন্দোলনের ডাক দেন, আমরাও আপনাকে সহযোগিতা করব। তাদের উচিত, আমার এই বক্তব্য যদি তাদের কোনো নেতার কানে যায়, আসুন এখনই সময় আপনার স্বাধীনতা লাভ করার, এখনই আপনাদের 7 সিস্টার ভাগ হওয়ার কথা, এখনই আপনারা আলাদা হওয়ার কথা। আমি মমতাকেও বলবো, আপনি বলেছিলেন প্রয়োজনে পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র হয়ে যাবে, আপনি এখনই আন্দোলনের ডাক দেন, আমরাও আপনাকে সহযোগিতা করব। পারলে আমরা দৌড়ে যাব, গিয়ে আমরা যতটুকু পারি, নতুবা কমপক্ষে দোয়া করব, 2টা ইট পাটকেলও তো মারতে পারবো। তাই ইনশাল্লাহ এই সময়ই আমার মনে হয় আপনাদের ন্যায় দাবি, ন্যায্য দাবি, স্বাধীনতার দাবি, আপনাদের প্রতি এই এত বছরের নির্যাতনের প্রতিশোধ নেওয়ার সময় হচ্ছে। এখনই আপনারা এই গর্জে উঠুন এবং আপনারা স্বাধীনতার ডাক দেন, এটা দেওয়া উচিত। এবং আমার মনে হয় এটা একটু সহজ যদি এখন করে, কারণ ওরা যারা অন্য দল আছে তারা মনে করবে শত্রু আমাদের বন্ধু, ততএব ওদেরও সমর্থন থাকবে। বিজেপির বিপক্ষে সবাই দাঁড়াইবে, কংগ্রেস বা অন্যান্য তৃণমূল সবাই এটাকে সমর্থন দেবে, বলবে যে আমাদের বিরোধিতা করার দরকার নাই, আমরা ওদের সাপোর্ট দিই, ওরাও নেমে যাক। এটা আমার মনে হয় ভালো। আপনারা অনেকেই তো বিশ্বাস করতে চান না যে ছাত্র আন্দোলনের নামে ভারতবর্ষে বর্তমানে যেটা চলছে সেটা শুধু ছাত্র আন্দোলন না, এর পেছনে বিদেশি শক্তির মদত রয়েছে, উস্কানি রয়েছে, ইন্ধন রয়েছে। ভারতবর্ষকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা বললে আপনারা অনেকেই এটা মেনে নিতে চান না। আজকে প্রমাণ দেখুন, এর থেকে বড় প্রমাণ আর কি হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতবর্ষের রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশের জামাতের নেতারা বলছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে দিন, 7 সিস্টারকে ভারতবর্ষ থেকে আলাদা করে দিন, আমরা আপনাদের পাশে রয়েছি, আমরা আপনাদের সাথে রয়েছি। আর এই নিয়ে এই নেতাদের মুখ থেকে কোনো আওয়াজ পেয়েছেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেছেন যে আপনারা কেন এই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করছেন, আপনাদের কথা আমরা কেন শুনবো? এটা আমাদের দেশের বিষয়, এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে আমরা আপনাদের জ্ঞান শুনবো না, আপনারা আপনাদের চরকায় তেল দিন। বলতে শুনেছেন কোনো বিরোধী নেতাকে, বিরোধী দলের নেতাকে বলতে শুনেছেন? সবাই শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে। ক্ষমতা হাতে পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে যত বিরোধী দল রয়েছে, এরা সবাই এদের ইশারাতে কাজ করছে। এরা চাইছে ভারতবর্ষ নেপাল হয়ে যাক, ভারতবর্ষ বাংলাদেশ হয়ে যাক, ভারতবর্ষ শ্রীলঙ্কা হয়ে যাক। আমি ছাত্রদেরকে দোষারোপ করছি না, ছাত্রদের দাবি ন্যায্য দাবি। নিট পরীক্ষার পেপার লিক হয়েছে, কোশ্চেন লিক হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, তার জন্য অনেক ছাত্রছাত্রীদের জীবন নষ্ট হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই নিয়ে ছাত্ররা যে দাবি তুলেছে, ছাত্রদের যে আন্দোলন, সেটা ঠিক, সেটা সমর্থনযোগ্য। কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে কালকে আপনারা কলকাতাতেও দেখেছেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা পুলিশের ওপরে ঢিল ছুঁড়ছিল, পাথর ছুঁড়ছিল, যারা সাংবাদিকদেরকে পেটালো, তারা কি ছাত্র ছিল? সবাইকে তো এখন চিহ্নিত করা হচ্ছে। মনে রাখবেন, এখন কিন্তু ডিজিটাল যুগ, সবার হাতে ক্যামেরা থাকে, সবার হাতে স্মার্টফোন থাকে। মুখ দেখে দেখে সবাইকে চিহ্নিত করা হচ্ছে। 70 জনকে এখনো পর্যন্ত চিহ্নিত করেছে সরকার। এখন গুন্ডা দমন আইন কিন্তু প্রয়োগ হবে। যারা যারা পুলিশের ওপরে পাথর ছুঁড়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদেরকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশ থেকে কোনো বাবা এসে বাঁচাতে পারবে না, কোনো সিপিএম নেতা, তৃণমূল নেতা বাঁচাতে পারবে না। যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছেন তাদেরকে জেলে তো যেতেই হবে, বাড়িঘর বিক্রি করে সেই ক্ষতিপূরণও দিতে হবে। কালকে কারা ছিল এই ছাত্র আন্দোলনে? গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কতজন ছাত্র ছিল ওখানে।
আর কতজন ওই দুধেল গাই ছিল, গোটা রাজ্যের মানুষ দেখেছে। তো ছাত্র আন্দোলনের নামে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষ জুড়ে কি পরিমাণে একটা উপদ্রব করার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষে কি খেলা চলছে সেটা তো আর এখন কারো অজানা নয়। আর আজকে এই ধরনের মন্তব্য যখন সরাসরি একেবারে প্রকাশ্যে এসে, এতদিন তো মানে ফোনে ফোনে নির্দেশ দিত, এটা করো ওটা করো, আমরা এটা সহযোগিতা করব ওটা সহযোগিতা করব, এখন একেবারে সামনে চলে এসছে, একেবারে প্রকাশ্যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গকে আলাদা করে দিন, ভারতবর্ষ থেকে আলাদা করে দিন। এতই সোজা। এটা বাংলাদেশ না, এটা নেপাল না, এটা শ্রীলঙ্কা না, এটা পাকিস্তান না, এটা ভারতবর্ষ। পশ্চিমবঙ্গ তো অনেক দূরের কথা, সেভেন সিস্টার অনেক দূরের কথা। যদি ক্ষমতা থাকে, এক বাপের পয়দা হয়ে থাকেন, যদি অকাত থাকে, ভারতবর্ষ থেকে 1 ইঞ্চি জমি আলাদা করে দেখান, একটা গ্রামকে আলাদা করে দেখান, একটা বুথকে আলাদা করে দেখান ভারতবর্ষ থেকে। পশ্চিমবঙ্গ তো অনেক বড় ব্যাপার, এত সোজা না। মুখে বড় বড় কথা বলা অনেক সোজা, একটা পাথর ছুঁড়ে দেখান না ভারতবর্ষের দিকে, বর্ডারে আসুন, ওপার থেকে একটা পাথর ছুড়ুন। এখন বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, একদম অর্ডার দেওয়া রয়েছে, বডিটা তুলে নিয়ে যেতে হবে বাড়ির লোককে। পাথর ছুড়বেন নাকি? আমরা এই সুযোগে গিয়ে একটা করে পাথর ছুঁড়ে আসবো? দুয়াই করতে হবে, পায়খানায় বসে দোয়া করুন, টয়লেটে বসে দোয়া করুন। একবার ভাবুন তাহলে 2026-এ যদি এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, আর একবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি আর একবার মুখ্যমন্ত্রী হতেন, তাহলে তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়েই ফেলতেন, আর তো কোনো সমস্যা হতো না। এত কেন মমতার প্রতি ভালোবাসা, এত কেন মমতার প্রতি প্রেম বাংলাদেশের জামাত নেতাদের, যারা ভারতবর্ষের ক্ষতি চায়, তাদের মমতার প্রতি এত ভালোবাসা কেন? বিরোধীদের প্রতি এত ভালোবাসা কেন? যারা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে চায়, সেভেন সিস্টারকে আলাদা করতে চায়, তারা এত কেন ভালোবাসে, এত কেন আদর করে রাহুল গান্ধীকে? নিজের বাবার থেকে রাহুল গান্ধীকে বেশি ভালোবাসে, নিজের মায়ের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি ভালোবাসে। এত ভালোবাসা, এত প্রেম কেন? এটা বোঝার জন্য তার বড় রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। সবাই বোঝে কেন এত ভালোবাসা, এত প্রেম। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা খালা, মমতা ফুফা, মমতা বেগম বলা হতো। এটা তো নতুন না, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই ধরনের বার্তা জামাত নেতারা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের কথা মতো কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলার মানুষ একেবারে ঘটিবাটি উল্টে দিয়েছে। আর এইসব করে কোনো লাভ হবে না। যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।